হাই, ওয়েলকাম টু ইউর বিউটিফুল চ্যানেল সায়েন্স কিউব। এই লেকচারে আমরা ব্লাড রিলেশন টাইপের আইকিউগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলো শিখব। চলো তাহলে শুরু করি। ব্লাড রিলেশন টাইপের আইকিউগুলো সলভ করার ক্ষেত্রে যে রিলেশনগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা কয়েকটা জেনারেশনে ভাগ করে নিব। প্রথম জেনারেশন হচ্ছে G0 জেনারেশন বা বলতে পারো আমাদের জেনারেশন। তো আমাদের জেনারেশনে কে কে থাকবে? আমি থাকবো, আমার ভাই বোন থাকবে, আমার চাচাতো ভাই, চাচাতো বোন, চাচাতো মামাতো ভাই, মামাতো বোন এরা থাকবে। তারপর হচ্ছে G1 জেনারেশন। তো G1 জেনারেশনে কে কে থাকবে? এটা হচ্ছে আমার উপরের জেনারেশন, অর্থাৎ এখানে এটা G1 জেনারেশন। আর G1 জেনারেশনে থাকবে আমাদের মা বাবা, তারপর চাচা চাচি, মামা মামি এরা থাকবে। তার উপরে আরেকটা জেনারেশন থাকবে যেটা হচ্ছে G2 জেনারেশন। তো গেস তো করতেই পারতেছো G2 জেনারেশনে কে কে থাকবে? দাদা থাকবে, দাদি থাকবে, তারপর নানা নানি এরা থাকবে G2 জেনারেশনে। তারপর মনে করো তোমার বয়স হয়ে গেছে, তো বয়স হলে কী করতে হবে? অবশ্যই বিয়ে করতে হবে। বাই দ্য ওয়ে, তো তোমার বয়স হয়ে গেলে তুমি অবশ্যই বিয়ে করবা। তো যখন বিয়ে করবা তখন কী হবে? তোমার নেক্সট জেনারেশন হবে না? তো নেক্সট জেনারেশনে কে কে থাকবে? নেক্সট জেনারেশনকে আমরা G1 প্রাইম নাম দিচ্ছি। তো নেক্সট জেনারেশনে থাকবে তোমার এখানে সন্তান থাকবে, তোমার সন, তোমার সন থাকবে, আর এখানে ডটার এরা থাকবে। ঠিক আছে? তো G1 প্রাইম জেনারেশনে থাকবে কে? যে সন, ডটার এরা থাকবে। তারপরে জেনারেশনে থাকবে কারা? মনে করো অনেক বয়স হয়ে গেছে, এখন মরতে তো হবে না। তো যখন তুমি বুদ্ধা হয়ে যাবা, তো এই জেনারেশনে কারা থাকবে? যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা তখন তুমি নাতি নাতনির মুখ দেখবা আর কি। এটা হচ্ছে G2 তারপর প্রাইম জেনারেশন। তো G2 প্রাইম জেনারেশনে কে কে থাকবে? তোমার নাতি নাতনি এখানে এরা থাকবে। নাতি নাতনি থাকবে। যখন তুমি বুড়া হয়ে যাবা তখন বসে বসে তুমি তোমার সন্তানদেরকে বলবা যে আমি একটা নাতির মুখ দেখতে চাই বা নাতনির মুখ দেখতে চাই। তখন এখানে তোমার G2 জেনারেশন তৈরি হবে যখন তুমি নাতি নাতনির মুখ দেখবা। নাতনি নাতনি তো আমরা এরকম কয়েকটা জেনারেশনে ভাগ করে আমরা প্রবলেমগুলো সলভ করবো। এতে লাভ কি? আমরা মানে রিলেশনটা ইজিলি ফিল করতে পারি যে কে মানে কে চাচা হবে, কে মামা হবে, কে খালু হবে, কে আন্টি হবে। তো সেজন্য আমরা কাজ করবো কি, যে প্রবলেমগুলো দেওয়া থাকবে আমরা প্রবলেমগুলোকে কয়েকটা জেনারেশনে ভাগ করে নিব। এরপর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি, যদি মেল হয়, যদি কি হয়, মেল হয়, আমরা পজিটিভ দিয়ে ইন্ডিকেট করব। মানে যদি কখনো পুরুষ হয় তাহলে আমরা পজিটিভ দিয়ে ইন্ডিকেট করব। আর যদি ফিমেল হয় তাহলে নেগেটিভ দিয়ে ইন্ডিকেট করব, বা মহিলা হলে আমরা নেগেটিভ দিয়ে ইন্ডিকেট করব। আর আরেকটা কাজ হচ্ছে কি, যদি সেম জেনারেশন হয়, সেম জেনারেশন, তো সেম জেনারেশন হলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করব। মানে মনে করো কি, যে এখানে ভাই আর বোনের মাঝে রিলেশন, তো ভাই আর বোনের মাঝে রিলেশনটাকে কীভাবে ইন্ডিকেট করবো? যেহেতু ওরা সেম জেনারেশন, যেহেতু সেম জেনারেশন আমরা এরকম একটা অ্যারো চিহ্ন ব্যবহার করব, যাতে এটা বোঝানোর জন্য যে ভাই বোন সেম জেনারেশনেরই, ওরা ভিন্ন কোনো জেনারেশনের না। তো চলো আমরা প্রবলেম সলভ করা শুরু করে দিই। তো তার আগে আমরা কিছু রিলেশন দেখে নিই, এগুলো আমাদের প্রবলেম সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে। তো সেটা হচ্ছে যে পিতার দিক থেকে কী কী সম্পর্ক থাকতে পারে। পিতার দিক থেকে থাকতে পারে যে এখানে আমার আঙ্কেলের চিলড্রেন, মানে আঙ্কেলের সন্তানরা থাকতে পারে, যাদেরকে আমরা কাজিন বলে জানি। তারপর আন্টির সন্তান, তাও কাজিন। তারপর বাবার বাবা, মানে আমার গ্র্যান্ড ফাদার, আর গ্র্যান্ড ফাদারকে আমরা কী বলতে পারি? আমরা দাদু বলতে পারি বা পিতামহ বলতে পারি। তারপর ফাদার্স মাদার, অর্থাৎ গ্র্যান্ড মাদার, আর গ্র্যান্ড মাদারকে আমরা কী বলতে পারি? মাতামহ বা দাদি বলি। তারপর ফাদার্স ব্রাদার, অর্থাৎ চাচা। তারপর ফাদার্স সিস্টার, এখানে ফুফু বা পিসিমা বলতে পারো। আর হাজব্যান্ড অফ আন্ট, তো আন্টির হাজব্যান্ড কী হবে? অবশ্যই চাচা হবে। আর আঙ্কেলের ওয়াইফ কী হবে? চাচি হবে। তো এই রিলেশনগুলো হচ্ছে পিতার দিক থেকে। মাতার দিক থেকে কী কী রিলেশন হতে পারে? সেখানে থাকতে পারে তোমার কাছে চিলড্রেন অফ ম্যাটার্নাল আঙ্কেল, অর্থাৎ মামার সন্তান। তো মামার সন্তান আমার কী হয়? অবশ্যই মামাতো ভাই, মামাতো বোনই হবে না, তো ওরাও তো এক প্রকার কাজিনই হবে। তারপর থাকতে পারে মাদার্স ফাদার। তো মাদার্স ফাদার, ফাদারকে আমরা কি বলে ডাকি? ম্যাটার্নাল গ্র্যান্ড ফাদার বলি বা পিতামহ বলতে পারি। আমরা তো সাধারণত আমরা নানা নানি ওরকমভাবে বলে থাকি আর কি, তো নানা বলি। আর মাদার্স মাদার হলে কি বলি? ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার, মানে মাতামহ বা আমরা নানি বলে ডাকি। আর মাদার্স ব্রাদার ম্যাটার্নাল আঙ্কল, তো মাদার্স ব্রাদার ম্যাটার্নাল আঙ্কলকে আমরা কি বলি? মানে মার ভাইকে আমরা বলি মামা, আর মার বোনকে আমরা কি বলি? খালা বা পিসিমা। তো এগুলো হচ্ছে মার সাইড থেকে সম্পর্ক। এই সম্পর্কগুলো মনে রাখবা, কারণ না হলে তো আমরা প্রবলেম সলভ করতে পারবো না। তো চলো আমরা প্রবলেম সলভ করা শুরু করে দিই। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে কি, যদি এস হয় আর এর মেয়ে, পি হয় কিউ এর বোন, এম হয় আর এর বউ, টি হয় এস এর ভাই, কিউ হয় আর এর ভাই, তবে কিছু প্রবলেম দেওয়া আছে সেগুলো বের করো। তো
তো এখন আমরা একটা কাজ করি, যেই কোয়েশ্চেনটা এখানে যে একটা কোয়েশ্চেন দেওয়া আছে এটা দিয়ে আমরা একটা ডায়াগ্রাম ড্র করি, আমাদের বিভিন্ন জেনারেশনে সেপারেট করে নিই, তারপর আমরা প্রবলেমগুলো সলভ করি। তো প্রথমটা কি, প্রথম হচ্ছে অ্যাস হয় আর এর মেয়ে, তার মানে অ্যাস হচ্ছে ফিমেল, আর কি সেটা আমরা জানি না, আর কি এখানে বাবা নাকি মা তা আমরা জানি না, বাট অ্যাস জানি। অ্যাস হচ্ছে এখানে ফিমেল, তাহলে অ্যাস হচ্ছে মেয়ে, কার মেয়ে, আর এর মেয়ে। এখন আর কি সেটা আমরা জানি না, আর কি এখানে ফাদার নাকি মাদার সেটা আমরা জানি না। তারপর দেখি তো আর এস এর সাথে কে কে আছে এখানের মধ্যে, তো পি কিউ এটা এদের মাঝে রিলেশন, তো এটা তো আর বা এস এর সাথে কানেক্টেড না। তারপর এখানে দেখো এম হচ্ছে আর এর বউ, তাহলে এখানে এম হচ্ছে আর এর বউ, তাহলে যেহেতু এখানে ওরা হাজব্যান্ড ওয়াইফ সেজন্য আমি এখানে প্লাস চিহ্ন ইউজ করতেছি, এটাই মিন করার জন্য যে এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন। তাহলে এম যদি আর এর বউ হয় তাহলে এখানে এম ফিমেল, তাহলে আর কি হবে, আর অবশ্যই এখানে মেল হবে। তো সুতরাং এখানে এই যে এস যেটা দেওয়া আছে, এস এর ফাদার হচ্ছে এখানে কে, আর। তো তারপর কি এখানে টি হয় এস এর বাই, তাহলে টি যদি এস এর বাই হয় ওরা সেম জেনারেশনে থাকবে, সেজন্য আমি এই চিহ্নটা ইউজ করতেছি এখানে। আর টি হচ্ছে এস এর বাই, অতএব টি এখানে মেল, এখানে প্লাস চিহ্ন ইউজ করতেছি। তারপর কি এখানে, তারপর হচ্ছে কিউ হচ্ছে আর এর বাই, তাহলে এখানে কিউ হচ্ছে এখানে বাই কার বাই, আর এর বাই, অতএব এখানের মধ্যে তোমার কাছে কিউ হচ্ছে আর এর বাই, অতএব এটাও হচ্ছে প্লাস। আর আরেকটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে যে কি এখানে পি কিউ, একটু ভালো করে পড়ো, এখানে এস আর চলে আসছে, এখানে এদের মাঝে রিলেশন চলে আসছে। তারপর এখানে পি কিউ কিন্তু এখন আমরা ড্র করিনি, পি কি হবে, পি হবে কিউ এর বোন, তাহলে এখানে পি কিউ সেম জেনারেশনে থাকবে না, যেহেতু সেম জেনারেশন সেজন্য আমি এই চিহ্নটা ইউজ করতেছি এখানের মধ্যে, এটা এখানের মধ্যে সেম জেনারেশন, তাহলে পি হচ্ছে কিউ এর বোন, তাহলে পি যেহেতু কিউ এর বোন অতএব এখানে আমরা মাইনাস চিহ্ন ইউজ করতেছি, কারণ পি হচ্ছে এখানে ফিমেল। এখন আমাদের প্রবলেমে চলে যায়। তো এক নম্বরটাতে কি বলা হচ্ছে, এক নম্বরটাতে বলা হচ্ছে কি যে এখানে এম আর এস এর মাঝে রিলেশন কি, তো আমরা দেখি যে এখানে এম কোথায় আর এস কোথায়, তো এটা হচ্ছে তোমার কাছে এম আর এটা হচ্ছে এস, তাহলে এদের মাঝে রিলেশন কি হবে দেখো তো, এম এর বাবা হচ্ছে কে, আর 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 এর ওয়াইফ কে, আর এর ওয়াইফ হচ্ছে এখানে এম, তো সুতরাং এম আর এস এর মাঝে রিলেশন কি হবে, তো এম আর এস এর মাঝে রিলেশন হবে মা মেয়ে, তো এরা হবে মা মেয়ে। তো দুই নম্বরটা কি, দুই নম্বরটা হচ্ছে আর টি এর মাঝে কি ধরনের সম্পর্ক থাকবে, তো আর এখানে কোথায়, আর হচ্ছে তোমার কাছে এখানে, আর টি কোনটা, টি হচ্ছে এখানে এটা। এখন দেখো তো টি কার ভাই, এস এর ভাই, এবার এস এর বাবাকে আর, তাহলে যদি এস এর বাবা আর হয় এরা তো ভাই বোন না, তাহলে টি এর বাবা কি হবে এখানে, আরই হবে না। তো সুতরাং টি আর এর মাঝে রিলেশন কি হবে, তো দুই নম্বরটা যেটা সেটা হচ্ছে টি আর এর মাঝে, এটা হচ্ছে সন্তান, এটা হচ্ছে বাবা, তো এদের মাঝে রিলেশন হবে এখানের মধ্যে সন্তান বাবা বা বাবা ছেলে রিলেশন, বাবা ছেলে। তো তিন নম্বরটা কি দেখো তো, তিন নম্বরটাতে বলা হচ্ছে এখানে, তিন নম্বরটাতে বলা হচ্ছে কিউ আর এস এর মাঝে রিলেশন, তো কিউ এখানে কোনটা, কিউ হচ্ছে এখানের মধ্যে এটা, আর এস কোনটা, এস হচ্ছে এখানের মধ্যে এটা। এখন দেখো তো এখানের মধ্যে এস যে, এস এর বাবাকে এখানের মধ্যে আর এর ভাইকে, আর এর ভাই হচ্ছে এখানে কিউ, তো আমরা কি জানি যে এখানে কিউ আর তো এখানের মধ্যে ভাই, তো তোমার বাবার ভাই তোমার কি হবে, তোমার বাবার ভাই তোমার চাচা হবে না বা তোমার আঙ্কেল হবে না। তো সুতরাং এস এখানে একটা সন মানে একটা ডটার দেওয়া আছে, এর ফাদার হচ্ছে কে আর এর ভাই হচ্ছে এখানের মধ্যে কিউ, তো সুতরাং এদের মাঝে রিলেশন কি হবে, কিউ আর এস এর মাঝে, তো কিউ আর এস এর মাঝে রিলেশন হবে এখানের মধ্যে ভাতিজি আর চাচা, অর্থাৎ চাচা ভাতিজি রিলেশন, এখানে চাচা ভাতিজি। তারপর চার নম্বরটা কি, তো চার নম্বরটা হচ্ছে এখানে পি আর এস এর মাঝে সম্পর্ক, তো পি আর এস কোথায়, পি হচ্ছে এটা আর এস কোনটা, এস হচ্ছে এখানের মধ্যে এটা। এখন দেখো তো এস এর বাবাকে, এস এর বাবা হচ্ছে আর এর এখানের মধ্যে ভাইকে কিউ, আবার কিউ এর বোনকে এখানের মধ্যে পি, তো সুতরাং এরা তিনজন কি ভাই বোন না, তো এখানে আর এর বোনকে, আর এর বোন হচ্ছে পি, আর তুমি হচ্ছে এখানে এটা হচ্ছে তুমি, তো তোমার বাবাকে এখানের মধ্যে আর এর বোনকে পি। এখন যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বাবার বোন তোমার কি হয়, অবশ্যই ফুফি হয় বা তোমরা ফুফু বলো, তো সুতরাং কি হবে এখানের মধ্যে এস আর পি এর মাঝে রিলেশন কি হবে, ভাতিজি আর ফুফু রিলেশন হবে, তো সুতরাং এটা হবে ভাতিজি ভাতিজি বা ফুফু ভাতিজি বলতে পারো, আর ফুফু রিলেশন বা ফুফু ভাতিজি রিলেশন। তারপর পাঁচ নম্বরটাতে কি দেওয়া আছে এখানে, পাঁচ নম্বরটা হচ্ছে যে এখানের মধ্যে পি আর টি এর মাঝে রিলেশন, এটা হচ্ছে টি আর এটা হচ্ছে কি পি। এখন তো বুঝতেই পারতেছো এটা হচ্ছে টি, এরা যেহেতু ভাই বোন এরাও ফুফু না,
এটা হচ্ছে ভাতিজা আর ফুফুর মাঝে রিলেশন আর কি। এটা ছিল ভাতিজি, আর এটা হচ্ছে ভাতিজা আর ফুফুর মাঝে রিলেশন। এটা তোমরা করে ফেলবা। 6 নম্বরটাতে কি দেওয়া আছে? 6 নম্বরটাতে বলা হচ্ছে পি আর আর এর মাঝে রিলেশন। তো পি কোনটা এখানে? পি হচ্ছে এটা আর আর হচ্ছে এখানের মধ্যে এটা। তো এদের মাঝে রিলেশন কি হবে? তো পি আর আর এর মাঝে রিলেশনটা দেখো তো এখানের মধ্যে। পি এর ভাই হচ্ছে কি এখানে কিউ, আর কিউ এর বোন হচ্ছে এখানের মধ্যে পি। তো সুতরাং পি আর আর কি ভাই বোন না? তো এখানে আর আর পি হচ্ছে কি ভাই বোন রিলেশন। অতএব এখানের মধ্যে এটার মধ্যে তোমার কাছে এখানে পি আর হচ্ছে ভাই বোন রিলেশন। তো বাকি দুটো তোমরা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। পি এম রিলেশন আর কিউ এম রিলেশন। পি এম কোনটা এখানের মধ্যে? পি, আর এটা হচ্ছে এম রিলেশন। আর এখানে তোমার কাছে কিউ আর এম রিলেশন কোনটা? কিউ হচ্ছে এটা আর এম হচ্ছে এটা। অবশ্যই এটা বুঝতেই পারতেছে এখানে ভাবি আর দেবর, আর এটা হচ্ছে তোমার কাছে কি ননদ আর ভাবি। তারপর জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করবা। তো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সেদিন ট্রেনে ভ্রমণকালে একটি মেয়েকে দেখে মুগ্ধ হলাম। মেয়েটির পরিচয় জানতে চাইলে সে বলল, আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। আরও জানতে পারলাম মেয়েটির মা বাবার দুটি সন্তান। অন্য সন্তানের সাথে মেয়েটির সম্পর্ক কি? मुझे ये क्वेश्चन देख के DDLJ के याद आ रहा है। याद है ना DDLJ, दिल वाले दुल्हनिया ले जाएंगे। उस मूवी पे एक गाना है ना, तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरे बाहों में मर जाए हम। ये सॉन्ग वन ऑफ माई फेवरेट सॉन्ग। देखो यार, अगर ये लड़का इस लड़की को देख के इस पे ना मरते तो ये क्वेश्चन नहीं बनते, और हम लोगों को इस क्वेश्चन को सॉल्व करने की कोई ज़रूरत नहीं थी। कोई बात नहीं, अब प्रॉब्लम जब आ ही गया तो सॉल्व तो करना ही था। वो इंसान ही क्या इंसान है जो अपना खुद प्रॉब्लम सॉल्व कर नहीं सकते। তো চলো কোশ্চেনটা আমরা সলভ করি। বলা হচ্ছে কি সেদিন ট্রেনে ভ্রমণকালে একটি মেয়েকে দেখে মুগ্ধ হলাম। মেয়েটির পরিচয় জানতে চাইলে সে বলল, আমি আমার মা বাবার একমাত্র মেয়ে। আরও জানতে পারলাম মেয়েটি মা বাবার দুটি সন্তান আছে। তো অন্য সন্তানের সাথে মেয়েটির সম্পর্ক কী? এখন দেখো, এটা হচ্ছে মেয়ে, মনে করো এটা হচ্ছে গার্ল, বিউটিফুল গার্ল, দিস ইজ গার্ল। এখন এই গার্ল হচ্ছে ওর মা বাবার একমাত্র মেয়ে, এটা হচ্ছে ওর মা বাবা। এখন এটা হচ্ছে মাদার প্লাস ফাদার, তো মা বাবার একমাত্র মেয়ে। তো মা বাবার এ ছাড়া আর অন্য কোনো মেয়ে সন্তান নাই। আরও জানতে পারলাম মা বাবার কয়টা সন্তান আছে? দুইটা সন্তান আছে। এখন মেয়ে সন্তান না হয় আর নাই, বাট ছেলে সন্তান তো থাকতে পারে। তাহলে এই মা বাবা যেহেতু দুইটা সন্তান, আরেকটা সন্তান কি তাহলে? আরেকটা সন্তান হচ্ছে এদের সন। এখন আমাকে বলো তো, এর সাথে আর এর মাঝে রিলেশনটা কী হবে? ভাই বোন রিলেশন হবে না? তাহলে কথা কোশ্চেনে বলা হচ্ছে কি যে এই যে মেয়ে যেটা দেওয়া আছে, এই মেয়েটা হচ্ছে মা বাবার একমাত্র মেয়ে, অন্য কোনো মেয়ে নাই। কিন্তু এই মা বাবার সন্তান কয়টা? দুইটা। তো একটা যদি মেয়ে হয়, অপরটা অবশ্যই কী হওয়া লাগবে? ভাই তো হওয়া লাগবে, এটা তার বোন হওয়া যাবে না। যদি এটা বোন হয়ে যায় তাহলে তো সে কি আর একমাত্র সন্তান হইল? একমাত্র মেয়ে হইল না তাহলে। তাহলে যেহেতু বলাই হয়েছে সে একমাত্র মেয়ে, তাহলে আরেকজন অবশ্যই কী হবে? সন্তান, ছেলে সন্তানই হবে। তাহলে এদের মাঝে রিলেশন কী হবে? এদের মাঝে রিলেশন হবে ভাই বোন। অতএব এই অপশনটাই সঠিক। 2 নম্বর কোয়েশ্চেনটাতে কী দেওয়া আছে? নেক্সট কোয়েশ্চেন কি? তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটি খোড়া মহিলাকে একাকী রাস্তা দিয়ে যেতে দেখে একটি বালক তাকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। মহিলা বলল, এই ছেলে, তুমি কার সাথে ঠাট্টা করছো? আমার বাবা বিয়ে করেছে তোমার বাবার মাকে। তাহলে যুবক ও মহিলার সম্পর্ক কী হবে? তো এখন কথা হচ্ছে যে কি, যে এখানে একটা মহিলা দেওয়া আছে, খোড়া মহিলা। তো এই মহিলাকে দেখে একটা যুবক কী করলো? ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। এটা মনে করো লেডি, আর এটা হচ্ছে বয়, দুষ্টু বয়। এখন বলা হচ্ছে কি, মহিলাটা কি বলল? মহিলার বাবা। তো মহিলাটার মানে সে বলল আমার বাবা, তার মানে মহিলার বাবা কি করলো? এটা হচ্ছে মহিলার ফাদার। তো মহিলাটার বাবা ছেলের বাবার মাকে, তো ছেলের বাবা হচ্ছে মনে করো এটা হচ্ছে ছেলের বাবা, আর ছেলের বাবার মা কোনটা? মা হচ্ছে মনে করো এটা, এটা হচ্ছে মা। এখন যদি এটা মা হয় তাহলে ছেলের কি হবে? ছেলে কি গ্র্যান্ড মাদার হবে না? অবশ্যই কী হবে? ছেলের দাদি হবে। তাহলে এখানের মধ্যে বলা, মহিলাটা বলল ছেলেটাকে যে তোমার বাবার মাকে আমার বাবা কি করেছে? বিয়ে করেছে। তাহলে এদের মাঝে কি রিলেশন? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিলেশন। তাহলে এই যে তোমার কাছে মহিলার বাবা যে ছেলের বাবার মার সাথে কী ছিল? হাজব্যান্ড ওয়াইফ রিলেশন ছিল। তাহলে দেখো তো, এরা যদি একই জেনারেশনের হয় তাহলে এই যে ছেলের বাবা আর মহিলা কি সেম জেনারেশনের হবে না? আর যদি এরা এখানের মধ্যে এরা যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে এরা কোন রিলেশনে থাকবে? ভাই বোন রিলেশনে থাকবে না এরা?
তাহলে এখানে মহিলাটা আর এখানের মধ্যে এই যে ফাদার অর্থাৎ ছেলেটার বাবা যেটা, এদের মাঝে কোন রিলেশন? এদের মাঝে হচ্ছে যে কি ভাই বোন রিলেশন। তাহলে এখন বলো তো, তোমার বাবার বোন তোমার কি হবে? তো তোমার বাবার বোন তো তোমার ফুফি হবে না, তোমার ফুফু হবে। তো সুতরাং বালক আর মহিলার মাঝে রিলেশন কি হবে? তো বালক আর মহিলার মাঝে রিলেশন হবে, এটা হচ্ছে ওর ফুফু, আর এ হচ্ছে ওর ভাইয়ের পুত মানে ভাইপো। তো সুতরাং এদের মাঝে রিলেশন হচ্ছে ফুফু আর ভাইপো, অতএব বি অপশনটা সঠিক। 3 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে দেখো তো। এখানে বলা হচ্ছে একটি ছবির দিকে ইঙ্গিত করে এক লোক বলল, আমার কোনো ভাই বোন নেই। আহারে, এর বাবা আমার বাবার ছেলে, ছবিটি কার? তো আমরা একটা কাজ করি, এই যে এখানে যা দেওয়া আছে পুরা এখানে এই কোয়েশ্চেন অনুসারে আমরা একটা চিত্র ড্র করি, তাহলে আমরা ফিল পাবো এখানে। তো এটা মনে করো একটা ছবি, এটা একটা ছবি দেওয়া আছে এখানে। তো এই ছবিতে একজন লোক আছে, এটা মনে করো এ লোক, আর বি হচ্ছে এই লোক যে ছবিটার ব্যাপারে কথা বলছে এখানে। তো বি কি বলছে এখানে? বি বলছে যে কি, যে এখানের মধ্যে এই বি লোকের কোনো ভাই বোন নেই। প্রথম কথা হচ্ছে যে এখানে ইঙ্গিত করে, এই যে বি লোকটা ছবির দিকে ইঙ্গিত করে বললো ওর কোনো ভাই বোন নেই, তার মানে বি লোকের নো ব্রাদার নো সিস্টার। তারপর সে একটা কথা বলছে, বলছে যে কি এর বাবা আমার বাবার ছেলে। সে বলতেছে যে কি, যে বি লোকটা এর ছবির দিকে তাকাই বলতেছে যে এর বাবা, অর্থাৎ এর বাবা মানে এই ছবিতে যে আছে তার বাবা, এর বাবা বি এর বাবা যে তার বাবার ছেলে। এখন দেখো তো আসলে কি মিন করতেছে এখানে। তো মনে করো এটা হচ্ছে তোমার কাছে এ লোকটা, আর এটা হচ্ছে বি লোকটা। বলা হচ্ছে এর বাবা, এর বাবা মানে বলতে কি বোঝায়, যে ছবিতে যে আছে তার বাবা। এখন এর বাবা, তো এটা হচ্ছে এ এর বাবা, এটা মনে করো এ এর ফাদার। তো এ এর ফাদার যিনি, উনি হচ্ছে বি এর ফাদারের সন্তান। এখন কথা হচ্ছে যে কি, যে বি এর ফাদার মনে করো এখানের মধ্যে কে, এটা হচ্ছে বি এর ফাদার এফ প্রাইম ধরো। এখন কথা হচ্ছে বি এর ফাদার হচ্ছে এ, এই ফাদারের সন্তানকে শুধুমাত্র বি নিজেই না, কারণ এই ফাদারের তো আর কোনো সন্তান নাই, কারণ হচ্ছে বি এমন একজন সন্তান যার কোনো ভাইও নাই বোনও নাই। তাহলে বি এর যেহেতু ভাই বোন নাই, তাহলে এই যে বি এর বাপ যে, ওই বাপের শুধুমাত্র একজন সন্তান থাকবে, আর সেটা হবে বি। তো বি বলতে চাচ্ছে যে বি হচ্ছে ওর বাপের সন্তান। এখন বি ওর বাপের সন্তান যে, ওই সন্তানটা হচ্ছে কার বাবা? আবার এ এর বাবা। তার মানে কি এখানে এই যে ফাদার যেটা, এটা বি নিজেই না। আবারও দেখো এখানের মধ্যে এর বাবা আমার বাবার ছেলে। তো এখানের মধ্যে ছবিতে যে আছে, ছবির বাবা হচ্ছে এ, আর এই যে বাবা যেটা, এই বাবাটা বি এর বাবা যিনি, ওই বাবার ছেলে। দেখো বি এর আমার বাবার ছেলে মানে বি এর বাবার ছেলে। এখানের মধ্যে এ এর বাবা যে, সে হচ্ছে বি এর বাবা যে ওর ছেলে। এখন ওর ছেলে তো শুধুমাত্র বি হবে না, অতএব এর বাবা বি এর বাবার ছেলে, তার মানে এখানে ফাদার যিনি উনি হচ্ছে বি নিজেই। তাহলে এখানে বি হচ্ছে বাপ, আর এখানে এ হচ্ছে সন্তান। তার মানে এখানে ছবিটা হচ্ছে কার? বি এর ছেলের, অর্থাৎ তার ছেলের, অতএব এই অপশনটা এখানের মধ্যে সঠিক। নেক্সট কোয়েশ্চেনে কি বলা আছে দেখো তো। তো এখানে বলা হচ্ছে কি, যে এ বি এর ছবির দিকে দেখিয়ে বলল, সে আমার পিতামহের, পিতামহ বলতে এখানে দাদা বোঝায়, পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে। বি এর মা এ এর সম্পর্কে কি হয়? তো এখানে দেখো কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে যে যে এখানে একটা ছবি আছে বি এর, এটা মনে করো বি এর একটা ছবি, আর এ একজন ব্যক্তি এখানের মধ্যে, এটা একটা এ ব্যক্তি। তো এ ব্যক্তি এই ছবির দিকে ইঙ্গিত করে কি বলল, এই ছবিতে যিনি আছে উনি হচ্ছে এ এর দাদার সন্তানের, দাদার পুত্রের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে। তার মানে দেখো তো এখানের মধ্যে মনে করো এটা হচ্ছে তোমার কাছে এ, আর এটা হচ্ছে এর বাবা, এর ফাদার, আর এর তাহলে দাদা কি হবে? এই ফাদারের, এটা গ্র্যান্ডফাদার। তো সুতরাং এখানে এই ফাদারের ফাদার যিনি, তিনি হচ্ছে এর গ্র্যান্ডফাদার। তো প্রশ্ন অনুসারে কি, যে এ এর পিতামহের পুত্র, একমাত্র পুত্র এখানে কে আছে? এই তো আছে না, অর্থাৎ ওর বাবাই হচ্ছে ওর দাদার একমাত্র সন্তান। তো প্রশ্ন অনুসারে ওর পিতামহের একমাত্র পুত্রের স্ত্রী, তাহলে পুত্রের স্ত্রী এখানে নিয়ে আসতেছি, যোগ করে দিচ্ছি, যাতে এখানে বোঝানো যায় যে এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন আছে। তাহলে এখন আমাকে বলো তো, এর বাবা যদি এটা হয়, এটা কি হবে? এর মা হবে না। অতএব কোশ্চেনে কি বলা হচ্ছে, ওর দাদার একমাত্র পুত্র হচ্ছে এ, আর পুত্রের স্ত্রী মেয়ে হচ্ছে কে? মেয়ে হচ্ছে এখানের মধ্যে বি। তাহলে এখানের মধ্যে এই যে বি যেটা, এই বি যেটা সেটা হচ্ছে এখানে কে? এর মানে এখানে ওয়াইফ যিনি দেওয়া আছে তার মেয়ে। এখন আমাকে এটা বলো, তাহলে এখানে বি যে, বি এর সাথে এ সম্পর্ক কি এখানের মধ্যে? ওদের সম্পর্ক ভাই বোন না। এখানে দেখো এর দাদার একমাত্র পুত্র হচ্ছে এফ, আবার এই পুত্রের ওয়াইফ হচ্ছে কে? ডাব্লিউ। এখানে বা এখানে এই যে এই এখানে ডাব্লিউ হচ্ছে এখানে এফ এর ওয়াইফ।
এখন কথা হচ্ছে এর ফাদার যদি এটা হয় তাহলে এর মাদার এটা হবে না, আর এই মাদারের মেয়ে কোনটা, এখানে বি। তো সুতরাং আমরা বলতে পারি না এ আর বি ভাই বোন রিলেশনে আছে। তো কোশ্চেনে বলা হচ্ছে বি এর মা এ এর সম্পর্কে কী হয়, তো বি এর মা তো এখানে এটা, তো বি এর মা এ এর সম্পর্কে কী হবে, মাই তো হবে না, অতএব বি এর মা হচ্ছে এ এর মা। তাহলে কী সম্পর্ক হবে এখানের মধ্যে, সি অপশনটাই কারেক্ট হবে। নেক্সট কোশ্চেনে কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি যে একজন মহিলা একজন পুরুষকে উদ্দেশ্য করে বলল, ওই পুরুষের পিতার নাতি আমার সন্তান। পুরুষটির সাথে মহিলাটির সম্পর্ক কী? তো ধরো তোমার কাছে এটা হচ্ছে একটা লেডি, একজন মহিলা লেডি, আর এটা হচ্ছে একজন মানুষ ম্যান। এখন এই যে মহিলাটা এই পুরুষকে উদ্দেশ্য করে কি বলল, এই পুরুষের পিতা, পিতা হচ্ছে এখানে এফ, পিতার নাতি, এটা হচ্ছে এর নাতি, এটা হচ্ছে ওর নাতি। তাহলে মহিলাটা বলতেছে যে এই পুরুষ যেটা দেওয়া আছে এই পুরুষের পিতা হচ্ছে ইনি, আর এই পিতার নাতি যে সে হচ্ছে এই মহিলাটার সন্তান। তাহলে এখানের মধ্যে তোমার কাছে এই যে এই নাতি যেটা এটা কার, এই লেডির সন্তান, সন্তান। এখন আমার কথা হচ্ছে কি, তাহলে এই নাতি আর এই যে এম এদের মাঝে রিলেশনটা কী হবে দেখো তো। এখানে এম এর বাবাকে এফ, আর এফের নাতিকে এখানের মধ্যে এটা না, তো এখানে এম এর বাবার নাতি হচ্ছে এ। তাহলে এই যে নাতি আর এম এর মাঝে রিলেশন কী হবে, বাপ সন্তান রিলেশন হবে কিনা দেখো তো। যদি নাতির বাপ এটা হয় তাহলে এম এর বাপ এটা, আর যদি এম এর বাপ এটা হয় তাহলে এর দাদা এটা হবে না, কারণ এটা হচ্ছে ওর বাপ, আর এটা হচ্ছে বাপের বাপ, তাহলে এটা কি দাদা হবে না ওর, তাহলে দাদা হইলেও তো এটাই নাতি হইতে পারবে। তো সুতরাং এখানের মধ্যে নাতি আর এম এর মাঝে রিলেশন কি হবে, এখানের মধ্যে বাবা সন্তান রিলেশন। যদি এদের মাঝে বাবা সন্তান রিলেশন হয়, অন্যদিকে লেডিটা দাবি করতেছে কি যে এই নাতি হচ্ছে ওর সন্তান, তাহলে এখান থেকে পাচ্ছি বাবা সন্তান রিলেশন, আর এখান থেকে পাচ্ছি মা সন্তান রিলেশন। তাহলে এদের মাঝে রিলেশনটা কী হবে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিলেশন হবে না। তো সুতরাং মহিলাটির সাথে পুরুষের সম্পর্ক কী হবে, পুরুষটা হবে মহিলাটির স্বামী অথবা হাজব্যান্ড, অতএব এখানে ডি অপশনটাই সঠিক। তো 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো এখানের মধ্যে, তো 3 নম্বর কোয়েশ্চেনে কী দেওয়া আছে, বলা হচ্ছে কি যে ক হচ্ছে খ এর ভাই, গ হচ্ছে ক এর বোন, আর ঘ হচ্ছে ও এর ভাই, আর উ হচ্ছে ক এর কন্যা। তো গ এর চাচাকে। তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা বিভিন্ন জেনারেশনে ভাগ করে সলভ করার ট্রাই করি। প্রথম কথা হচ্ছে ক হচ্ছে খ এর ভাই, তাহলে এখানে খ সম্পর্কে তো বলতে পারি না, বাট ক হচ্ছে এখানের মধ্যে ভাই। এটা মনে করো তোমার কাছে এখানের মধ্যে ক, তো ক কার ভাই, খ এর ভাই, এটা মনে করো তোমার কাছে এখানের মধ্যে খ, ওরা সেম জেনারেশনে থাকবে। তো খ কি পুরুষ নাকি মেয়ে সেটা আমরা জানি না, বাট ক যেহেতু ভাই সে হবে এখানের মধ্যে পুরুষ। তারপর এখানের মধ্যে গ হচ্ছে ক এর বোন। এখন গ যেটা সেটা ক এর বোন, তাও সেম জেনারেশনে থাকবে, যেহেতু বোন এটা কী হবে এখানে মাইনাস দিয়ে দিচ্ছে, কিন্তু খ এর ব্যাপারে এখন আমরা কোনো কিছু জানি না। তারপর বলা হচ্ছে কি যে হচ্ছে মানে ঘ হচ্ছে এর ভাই, আর হচ্ছে ক এর কন্যা। তো আমরা এটাতে পরে আসতেছি, আগে এটা আমরা ড্র করি। তাহলে এখানের মধ্যে কি যে হচ্ছে ক এর কন্যা, তাহলে ক যেটা এটা কন্যাকে তো হচ্ছে এখানের মধ্যে কন্যা, যদি কন্যা হয় তাহলে নেগেটিভ বসাই দিচ্ছে এখানে। তারপর কি বলা হচ্ছে দেখো তো, বলা হচ্ছে যে কি যে ঘ হচ্ছে এর ভাই, তাহলে ঘ যেটা এর ভাইকে এখানের মধ্যে ওরা সেম জেনারেশন থাকবে, ভাই বোন রিলেশন, এটা হচ্ছে গ, আর এটা প্লাস দিয়ে দিচ্ছে। তাহলে এখন দেখো তো এখানের মধ্যে কোশ্চেনে কি বলা ছিল, কোশ্চেনে বলা হচ্ছে কি যে ক হচ্ছে খ এর ভাই, তাহলে ক হচ্ছে খ এর ভাই, বাট খ কি সেটা আমরা জানি না। অন্যদিকে বলা হচ্ছে গ হচ্ছে ক এর বোন, ঠিক আছে, গ হচ্ছে ক এর বোন, আবার হচ্ছে ক এর কন্যা, আর ঘ হচ্ছে এর ভাই। এখন কোশ্চেনে বলা হচ্ছে কি যে ঘ এর চাচাকে। এখন এটা হচ্ছে গ, তুমি এখানে থাকো, এখান থেকে দেখো যে ওর চাচাকে। প্রথম কথা হচ্ছে এটা যদি তুমি হও তাহলে তোমার বোন এখানের মধ্যে কে, এর বাপ যদি এটা হয়, এটা তো ওর কন্যা যেহেতু, তাহলে ক হবে এখানের মধ্যে বাপ। তাহলে এর বাপ যদি এটা হয় তাহলে তোমার বাপ কি হবে, কই হবে না। এখন তোমার বাপ যদি ক হয় তাহলে ক এর বোন আবার কে, গ, তাহলে তোমার বাপ হচ্ছে এখানের মধ্যে ক, তাহলে ঘ তোমার কি হবে এখানে, ফুফু হবে। বাট আমাদেরকে কি বলা হয়েছে এখানে, যে এখানে চাচা কি হবে। তাহলে এখন আমাকে এটা বলো তো, এই যে ক যেটা ক এর বোন হচ্ছে এটা, যদি ওর চাচা থাকতেই হয় তাহলে ওর একজন ভাই থাকা লাগবে, তাহলে খটা ভাই হওয়া ছাড়া কোনো ওয়ে আছে, এখানে খটা হচ্ছে একজন ভাই, যেন পজিটিভ ইউজ করতেছি। এখন দেখো এখানের মধ্যে ঘ এর বাবাকে, বাবা হচ্ছে এখানের মধ্যে ক এর ভাইকে, ক এর ভাই হচ্ছে এখানের মধ্যে খ। তাহলে এখন ঘ আর খ এর সাথে রিলেশন এখানের মধ্যে কি, এটা হচ্ছে তাহলে চাচা। তাহলে এই যে ঘ যেটা ঘ এর চাচাকে, ঘ এর চাচা হচ্ছে এখানের মধ্যে খ। তো সুতরাং
2 নম্বর অপশনটাই সঠিক। তারপর 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 4 নম্বরে বলা হচ্ছে ক ক্ষয়ের পুত্র, তারপর খ ঘ পরস্পর বোন, ঘ হচ্ছে গয়ের মা, চ ঘয়ের পুত্র, চ এর সঙ্গে ক এর সম্পর্ক কি সেটা বের করতে হবে। তো এখানে আমরা সেম টাইপের ম্যাথটা সলভ করবো, আগেরটা যেভাবে সলভ করছি। প্রথমত ক হচ্ছে ক্ষয়ের পুত্র। এখন ক যেহেতু পুত্র, তাহলে এখানে আমরা একটা কাজ করি, এখানের মধ্যে খটা লিখে দিই। এখন খ কি মা নাকি বাপ সেটা আমরা জানি না, কারণ ওই ব্যাপারে কোনো কিছু বলা নেই। কিন্তু ক যেহেতু পুত্র, তার মানে ওর জন্য কি ইউজ করবো, এখানে প্লাস সাইন ইউজ করবো। তাহলে ক হচ্ছে ক্ষয়ের পুত্র। অন্যদিকে খ ও গ পরস্পর বোন, তাহলে খ আর গ পরস্পর বোন। যদি পরস্পর বোন হয়, এই যদি বোন হয় তাহলে এই তো বোনই হওয়া লাগবে না, না হলে কি পরস্পর বোন হবে? যদি এখন খ ভাই হয় তাহলে পরস্পর ভাই বোন হবে। যেহেতু বলে দিয়েছে পরস্পর বোন, অতএব খ হচ্ছে এখানের মধ্যে বোন। তো সুতরাং খ হচ্ছে ক এর মা। নেক্সট কি, নেক্সট বলা হচ্ছে গ হচ্ছে গ এর মা। তাহলে ঘ হচ্ছে গ এর মা। এখন কি বলতে পারি, তাহলে এখানের মধ্যে এই যে গ এর মাকে, গ এর মা হচ্ছে এখানের মধ্যে ঘ, তাহলে গ হচ্ছে গ এর মা। তাহলে এখানে আমরা নেগেটিভ ইউজ করতেছি। তারপর বলা হচ্ছে কি যে চ গয়ের পুত্র, তাহলে চ হচ্ছে গয়ের পুত্র। তাহলে এই যে গয়ের পুত্র আবার কি এখানের মধ্যে, গয়ের পুত্র হচ্ছে এখানে চ, এখানে পজিটিভ সাইন ইউজ করতেছি। তো সুতরাং আমরা কি বলতে পারি, এখানে এখানে ক হচ্ছে ক্ষয়ের পুত্র, আর তারপর হচ্ছে খ আর গ পরস্পর বোন, আবার গয়ের মা হচ্ছে কি এখানে ঘ, আবার ওই যে ঘয়ের এখানে পুত্রকে, পুত্র হচ্ছে এখানের মধ্যে চ। বলা হচ্ছে ক আর চ এর মাঝে রিলেশন কি, তাহলে এদের মাঝে আর এর মাঝে রিলেশন কি সেটা বের করতে হবে। এখন একটা জিনিস দেখো তো, এখানের মধ্যে এখানে তোমার কাছে এই যে তোমার মাকে এখানে খ, আর ক্ষয়ের বোনকে এখানে গ, যদি গ ক্ষয়ের বোন হয় এটা তোমার কি হবে, আন্টি হবে না? আর আন্টির মা তোমার কি হবে, নানি তো হবে। তো সুতরাং তোমার কাছে এই যে গ যেটা সেটা তোমার নানি। আবার দেখো তো ওই গয়ের সন্তান যে সেটা হচ্ছে চ, তো চ যদি ঘয়ের সন্তান হয় তাহলে ওরা কি ভাই বোন রিলেশন না? দেখো তো, কারণ এটা হচ্ছে মা, এটা হচ্ছে ওর এই মায়ের সন্তান হচ্ছে এখানে ঘ, আবার গয়ের বোন হচ্ছে এখানের মধ্যে খ। তো সুতরাং গয়ের একটা সন্তান হচ্ছে ঘ, যেটা হচ্ছে একজন মেয়ে, আবার খ একজন মেয়ে, আর চ হচ্ছে একজন ছেলে। তো সুতরাং খ যদি তোমার মা হয় তো তোমার মার ভাই তোমার কি হবে, তোমার মামা হবে না? অতএব চ হচ্ছে কয়ের মামা। তো চ কয়ের মামা। তো 4 নম্বর অপশনটা এখানের মধ্যে সঠিক। এখন এই যে 5 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা হোমওয়ার্ক করে এখানে অ্যান্সারটা কমেন্ট সেকশনে বলে দিবা, আর না পারলেও কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবা যেটা পারো নাই। নেক্সট আমরা এটাকে সলভ করব।